হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি এবিসিকে নিয়ে চলে এসেছি। এবিসি মানে তোমরা সবাই জানো, তবুও একবার বলে দিই। এ ফর আমলা বা আমলকি, বি ফর বিটরুট বা বিট, আর সি ফর ক্যারট বা গাজর। কি ভাবছো এই শীতকালে আমি আমলা, বিটরুট আর ক্যারট দিয়ে এবিসি জুস তৈরি করব? একদমই না। আজকে আমি তৈরি করব এবিসি আচার। এবিসি জুস খেতে অনেকেই ভালোবাসো, কিন্তু যাদের ব্লাড সুগার লেভেলটা একটু বেশি তারা কিন্তু এবিসি জুস খেতে পারে না। আবার অনেকেই আছে এবিসি জুস খেতে চায় না, কারণ এতে চিনির মাত্রা অনেকটাই বেশি থাকে। তো তারা যদি এবিসি আচার করে খায় তাতে কিন্তু কোনো চিনির মাত্রা বাড়বে না। এটা কিন্তু বেশ হেলদি। তার জন্য আমি আজকে এবিসি আচার তৈরি করছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এখানে আমি প্রথমে সব কিছুই গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম, তারপরে বিট আর গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এখানটাতে দেখো যেটা দিয়ে ছাড়িয়েছি সেটা দিয়েই কিন্তু বিট আর গাজরটা আবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে ছুরির সাহায্যে কিন্তু তোমরা কেটেও নিতে পারো, তবে আমি এভাবেই নেই, ভালো লাগে, বেশ স্যালাড টাইপের লাগে, আমার ভালোই লাগে সেটা। তো তোমরা যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারো। প্রথমে গাজরটাকে আমি এই ওপরের শুধুমাত্র অরেঞ্জ কালার অংশটাকেই নিয়েছি, ভেতরের সাদা অংশটাকে আমি এর ভেতরে দিইনি। তোমরা কিন্তু পুরোটাই ব্যবহার করতে পারো। তারপরে একইভাবে বিটটাকেও কেটে নিলাম। এরপরে আমলকিটাকেও আমি টুকরো করে নেব ছুরির সাহায্যে। আমি ভীষণই কম কম পরিমাণে বানাচ্ছি যাতে আমার এক সপ্তাহ মতো চলে যায়, কারণ এখন শীতকাল, সব জিনিসই টাটকা টাটকা পাওয়া যাচ্ছে। তো কেন এখন শুধু শুধু বেশি পরিমাণে বানিয়ে প্রিজার্ভ করব? যখন শীতকাল চলে যাওয়ার সময় হবে তখন বেশি পরিমাণে বানিয়ে রেখে দেব। তো এখন দেখো আমলকিগুলো পাতলা পাতলা করে ছুরির সাহায্যে এরকম কেটে নিচ্ছি। তোমরা কারা কারা অলরেডি এই রেসিপিটি ট্রাই করেছো অবশ্যই জানিও। তো সব কিছু কাটা হয়ে গেছে। এবার একটু ঝালের জন্য আর এটাকে স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। তোমরা যদি ইচ্ছে হয় তো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, না হলে না। যারা ঝাল খাও না তাদের ব্যবহার করার কোনো দরকার নেই। তো আমার ঝাল খেতে ভালো লাগে তাই আমি এই আচারের ভেতরে এটা অ্যাড করছি। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার শুকনো জিনিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেশ খানিকটা নুন। নুনের পরিমাণ এখানে কিন্তু একটু বেশিই যাবে। দিয়ে দিচ্ছি রোস্টেড ধনিয়া পাউডার আর রোস্টেড জিরা পাউডার, আর দিচ্ছি খানিকটা ভিনিগার, এতে একটু টক স্বাদ আসবে। আর দিলাম ধোয়া ওঠা গরম সর্ষের তেল। ব্যাস, এখানে আমি আর কিছু দিচ্ছি না। তবে অন্যান্য সময়ে আমি এখানে কাসুন্দি অথবা সর্ষে বাটা অথবা সর্ষে গুঁড়ো ব্যবহার করি, কিন্তু এই মুহূর্তে আমার সর্ষে খাওয়া বারণ আছে, তার জন্য আমি কিন্তু এটা ব্যবহার করিনি। তোমরা অবশ্যই কাসুন্দি, সর্ষে বাটা অথবা সর্ষে গুঁড়ো ব্যবহার করবে, তাহলে এটা বেশি টেস্টি লাগবে। এই যে এখন সব কিছু মেশাচ্ছি, একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে, ঠিক যেমন কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা বা অন্যান্য আমড়া মাখা খাওয়া হয় সেরকম গন্ধ বেরোচ্ছে। এটা কিন্তু দারুণ টেস্টি হয়। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এবার আমি বোতলবন্দি করে নেব। এটা যখন মেশাবে তখনও কাচের কোনো কিছুতে মেশানোর চেষ্টা করবে অথবা মাটির পাত্রে মেশানোর চেষ্টা করবে। আর প্রিজার্ভ করে রাখার জন্য কাচের বয়াম অথবা চীনামাটির পাত্র অথবা মাটির পাত্রই ব্যবহার করবে, তাতে কিন্তু আচারটা অনেক বেশি ভালো থাকে। এটা বোতলে রাখার পরে, মানে কাচের বয়ামে রাখার পরে 2 থেকে 3 দিন রোদে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু আচারটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে।
দেখো কত সুন্দর লাগছে। এবার যে আচারটুকু রয়েছে সেটা আমি একটু টেস্ট করব। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু টেস্টের দারুণ ফিলিংস আসবে। তো তোমরা অবশ্যই বানিও। আজকের মতো টাটা।